আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু সৌরভ। সে যার থেকে ঘটনাটি শুনেছে তার নাম ফারুক। ফারুক ভাইয়ের বাসা বাগেরহাট। তার জেলাতে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আজকে বলবো। এবং আপনাদের সাথে বা আপনার কাছের মানুষের সাথে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে, তাহলে আমাদেরকে মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকে যে ঘটনাটি বলবো, এটা ঘটেছিল বাগেরহাট জেলায় কোনো এক গ্রামে একজন মুরব্বীর সাথে। ঘটনাটি ঘটেছিল 1995 সালের দিকে। মুরব্বীর বয়স তখন আনুমানিক 60 বা 65 হবে। অনেক পরহেজগার মানুষ ছিলেন। আগেকার সময় গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী এবং ধার্মিকও ছিল। তিনিও তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিছুদিন পর পর বা মাঝে মাঝেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পর একবারে ফজরের নামাজ পড়তেন। সেদিনও তিনি তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করার উদ্দেশ্যে বাইরে বের হলেন। ওনার বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে, আর বাগানের পাশ দিয়ে সরু একটা খাল চলে গেছে। সেই খাল পাড়ের পাশেই ছিল টিউবওয়েল। তিনি অজু করার জন্য একটা ঘটি মতো পাত্র ব্যবহার করতেন। ঘটিটা হাতে নিয়ে তিনি টিউবওয়েলে গেলেন। ঘটি রেখে তিনি টিউবওয়েলে চাপ দিবে, এমন সময় পাশে কিছু একটা শব্দ শুনতে পান। তিনি তাকিয়ে দেখেন সেখানে কিছুই নেই। ভাবল হয়তো মনের ভুল। তখন আবারও টিউবওয়েলে চাপ দিতে যাবে, এমন সময় পুনরায় শব্দটা আবার শুনতে পান। তিনি আশেপাশে আবার তাকালো, দেখল কিছুই নেই। তখন গভীর রাত, কোনো কুকুর বিড়ালও নেই যে শব্দ করবে। তিনি ওপরের দিকে তাকালো, তাও কিছু পেল না। খালপাড়ের দিকে খুঁজলো, তবুও কিছু নেই। সে সময় ওনার একটু ভয় ভয় করতে লাগলো। তারপরও মনের ভুল ভেবে তিনি টিউবওয়েলের দিকে তাকিয়ে দেখে তার ঘটিটা ওখানে নেই। তিনি তার ঘটিটা খুঁজতে থাকলো, কোথায় গেল। আবছা অন্ধকারে খুঁজতে খুঁজতে খালপাড়ের দিকে গেল। তারপর খুঁজতে খুঁজতে আবার পেছনে তাকিয়ে দেখে ঘটিটা টিউবওয়েলের ওখানেই আছে। আর টিউবওয়েলটা অদৃশ্যভাবে কেউ যেন চাপছে, আর টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে। ভয়ে ওনার গলা বুক শুকিয়ে গেল। তিনি সাহস করে হাঁটতে হাঁটতে টিউবওয়েলের কাছে গেল। এরপর টিউবওয়েলের হাতলটা ধরতেই পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। তিনি আবারও অজু করতে যাবে, তখন দেখল বাগানের দিকে লম্বা কালো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কোনো দুষ্ট প্রকৃতির জিন সম্ভবত। ছায়ামূর্তিটা দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। যদিও তিনি পরহেজগার মানুষ ছিলেন, তাই সাহস করে বাগানের দিকে যেতে শুরু করলেন, আসলে ওটা কি দেখার জন্য। বাগানে যাওয়ার সময় মোটা একটা গাছ পড়ে সামনে। তিনি গাছটার এপাশ থেকে ওপাশে যেতেই দেখল ছায়ামূর্তিটা আর নেই, এবং পাশ থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল ঝড়ের মতো। তিনি বুঝে ফেলেছেন অস্বাভাবিক কিছু একটা ঘটছে ওনার সাথে। তিনি এসে অজু করা শেষ করলেন। এরপর বাড়ির দিকে রওনা হলেন। যাওয়ার পথে কিছু সুপারি গাছ পার হতে হয়। সুপারি গাছ বরাবর যেতেই ওপর থেকে শব্দ শুনতে পেলেন, কিন্তু তিনি সেটাকে পাত্তা দিলেন না। যদি ওপরে তাকান, তাহলে অস্বাভাবিক কিছু দেখে মনোবল হারাতে পারেন, এবং জিনেরা যদি বিরক্ত করে সেটাকে পাত্তা দিলে আরও বেশি করে ভয় দিতে থাকে। তাই তিনি পাত্তা দিলেন না, আবারও পথ হাঁটা শুরু করলেন। আর তখনই ওপর থেকে ঝপঝপ করে কিছু সুপারি ফেলতে লাগলো। আর বাগান থেকে ওনার বাড়ি বেশি দূরে নয়, অথচ দেখে মনে হচ্ছে বাড়িটা অনেক দূর। তখন তিনি জোরে জোরে দোয়া কালাম পড়া শুরু করলেন। মুহূর্তের মধ্যে মনে হলো সুপারি গাছের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।
তিনি দোয়া কালাম পড়ে নিজের গায়ে ফু দিতে লাগলেন আর বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে তিনি মসজিদের ইমাম সাহেবকে ঘটনাটি খুলে বলেন। ইমাম সাহেব শুনে বললেন, ওটা বদজিন ছিল। আপনি পরহেজগার মানুষ, তাই আপনাকে নামাজ কালাম পড়তে বাধা দিচ্ছিল। ওরা তো ওগুলোই চায়। তবে আপনি সাহসী এবং পরহেজগার মানুষ বলে আপনাকে শুধু ভয় দেখিয়ে বিরক্ত করেছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন আরও ভৌতিক ঘটনা নিয়ে আসব। আশা করছি আপনাদের পাশেই পাবো।